হঠাৎ করেই ইরানের বন্দর আব্বাসে রাতের আকাশ ছেড়ে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল চারদিক। মার্কিন বাহিনী ট্যাঙ্কার ও প্রশাসনিক ভবনে হামলা চালাতেই মুহূর্তে পাল্টা আঘাত হানে ইরান। ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল আর ড্রোনের ঝড়ে ক্ষত বিক্ষত হল আমেরিকান যুদ্ধজাহাজ। ইরান ঘোষণা দিল তাদের পাল্টা আক্রমণে মার্কিন নৌবাহিনী ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। প্রথমে ইরানের বন্দর এলাকায় মার্কিন বাহিনী হামলার চেষ্টা করে একটি অয়েল ট্যাঙ্কারকে আঘাত করার চেষ্টা করা হয় এবং একই সাথে প্রশাসনিক ভবনকে লক্ষ্য করে আঘাত হানা হয়। বন্দর আব্বাস এলাকায় শোনা যায় অন্তত 6টি বিস্ফোরণের শব্দ। এই হামলার পরপরই ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়। তারা 2টি মার্কিন ড্রোন ভূপাতিত করে এবং পাল্টা আক্রমণ চালায় আমেরিকান যুদ্ধজাহাজের দিকে। ইরানি সামরিক বাহিনী দাবি করেছে তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই অভিযানে ব্যবহার করেছে ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন ড্রোন। ইরান বলছে এই আক্রমণ ছিল মার্কিন আগ্রাসনের সরাসরি জবাব। তাদের মতে যুক্তরাষ্ট্র আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে কেশম দ্বীপ অন্যতম। বিবৃতিতে মার্কিন বাহিনীকে আগ্রাসী, সন্ত্রাসী ও দস্যু হিসেবে অভিহিত করে ইরান জানায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা ইরানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। আরব আমিরাতের সম্পৃক্ততা প্রমাণিত হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও ইরানি মিডিয়া সতর্ক করেছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী ইরানের উস্কানিমূলক আক্রমণ তারা রুখে দিয়েছে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেছে। সেন্টকম বলছে তাদের কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। তারা উত্তেজনা চায় না, তবে নিজেদের সুরক্ষায় প্রস্তুত রয়েছে। এই দুই বিপরীত দাবি আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি করেছে। ইরান বলছে তারা মার্কিন যুদ্ধজাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, আর আমেরিকা বলছে তাদের কোনো ক্ষতি হয়নি। বাস্তবতা হয়তো মাঝামাঝি কোথাও আছে, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই সংঘাত যুদ্ধবিরতির ভঙ্গুর দেয়াল ভেঙে দিয়েছে এবং নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এই মুহূর্তে আঞ্চলিক প্রতিক্রিয়া সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে আমেরিকাকে। মার্কিন অপারেশন ফ্রিডমের জন্য সৌদি আরব ও কুয়েত তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। শুধু ঘাঁটি নয়, সৌদি আরব তাদের আকাশ ও জলসীমাও ব্যবহার করতে দেয়নি। সৌদি যুবরাজ ট্রাম্পকে ফোন করে বলেছেন পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। দীর্ঘদিন ধরে মার্কিন মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব এখন উল্টো ট্রাম্পকে নির্দেশ দিচ্ছে। এদিকে অপারেশন ফ্রিডম চলাকালীন মার্কিন গর্ব MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে। এই ড্রোনের দাম 20 থেকে 30 মিলিয়ন ডলার। ইরানি নৌবাহিনী ধ্বংসাবশেষ স্পিডবোটে করে নিয়ে গেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি বলেছেন ওরা 32 মিলিয়ন ডলার খরচ করে ড্রোন বানায়, আর আমরা $1000-এরও কম মূল্যের প্রযুক্তি দিয়ে সেই ড্রোন ধ্বংস করি। এই বক্তব্য আন্তর্জাতিক মিডিয়ায় হাস্যরসের জন্ম দিয়েছে। স্কাই নিউজের আলোচনায় সামরিক বিশেষজ্ঞ শন বেল এবং অধ্যাপক মাইকেল ক্লার্ক বলেছেন আমেরিকা বিলিয়ন ডলার ব্যয় করেছে, অথচ সৌদি কুয়েতের সাথে আলোচনা করেনি। তারা নিজেরাই হাসাহাসি করছিলেন এবং বলছিলেন আমেরিকা সৈন্যদের জন্য মায়া হচ্ছে। সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নেয়, কিন্তু ট্রাম্প হঠাৎ সামাজিক মাধ্যমে পোস্ট করে অপারেশন বন্ধ ঘোষণা করেন। সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়েছে। তাদের কি করা উচিত তারা বুঝতে পারছে না। ভূরাজনীতি বিশেষজ্ঞ তিত্রা পার্সি বলেছেন ইরান ডেস্ট্রয়